কোনো মুসলমান যখন কোনো দেশের শাসন করতে হয় আর আল্লাহর আইনে দেশ শাসন করে, তখন তার উপর সর্বপ্রথম যেই কাজটা ফরজ হয়, এই কথাটাও গত বছর বলা হয়েছে। একজন শাসনকর্তা, মুসলমান শাসনকর্তা যে আল্লাহর আইনে দেশ শাসন করবে, তার উপর সকল দায়িত্বের বড় দায়িত্ব, সকল ফরজের বড় ফরজ হইল গোটা দেশবাসীকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া। গোটা দেশবাসীকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া, এটা মুসলমান সরকারের উপর সবচেয়ে বড় ফরজ, সর্বপ্রথম ফরজ। মুসলমান দেশের সমস্ত জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া সরকারের উপর সকল ফরজের বড় ফরজ, সবচেয়ে বড় ফরজ। বুঝে থাকলে বলেন, সরকারের উপর সবচেয়ে বড় ফরজ কোনটা? দেশের জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া। এই কথাটাও গত বছর সবিস্তারে আলোচনা হয়েছে। এরপর আমাদের যেই কথাগুলি বোঝা দরকার সেটা হইল, এমন দেশে সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে আর জনগণের কাছে সরকারের কি কি অধিকার আছে। সরকারের কাছেও জনগণের কিছু অধিকার আছে, পাওনা আছে, পাওনা। আর জনগণের কাছেও সরকারের কিছু পাওনা আছে। পাওনা দেয় না, পাওনা কিছুই জানে না, বুঝে না, এমনি বুটের ঠেলায় সরকার হইয়া যায়। গদিতে বসা থাকে যুগের ফুল যুগ দূরে, অথচ এখনো শিখছে না জনগণের কি কি পাওনা আছে তার কাছে। রাজনীতির দাগ খায়, রাজনীতির ঠেলায়, রাজনীতির আন্দোলনে গদি দখল করে, কিন্তু শিখছে না জনগণের কি কি পাওনা আছে তার কাছে। এদের ব্যাপারে আমি সবসময় যে একটা কথা বলে থাকি সেটা হইল, রাজনীতি দুই রকমের আছে। একটা রাজনীতি আছে হালাল, আর একটা রাজনীতি হারাম। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যারা যারা কোনো না কোনো দলের সাথে মিলে রাজনীতি করেন, আপনি হালাল রাজনীতি করেন না হারাম রাজনীতি করেন, এটা যেন মনে থাকে। যদি হালাল রাজনীতি করেন তাহলে এই রাজনীতি আপনাকে জাহান্নামে নেবে না। রাজনীতি যদি হারাম করেন, কোনো সন্দেহ নাই হারাম রাজনীতি করতে করতে মরবেন, মরতে দেরি হবে, জাহান্নামে পৌঁছতে দেরি হবে না। কাজে জানা দরকার নেই কোন রাজনীতি হালাল আর কোন রাজনীতি হারাম, জানা দরকার। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল। মনে রাখবেন জীবনভর, যেই রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় সেই রাজনীতি হালাল। যে রাজনীতির দ্বারা জনগণের অধিকার রক্ষা হয় না সেই রাজনীতি নিঃসন্দেহে হারাম। এই রাজনৈতিক দলের সদস্য অবস্থায় তুমি মরবা, মরণের সাথে সাথে জাহান্নামে যাইবা, তুমি হারাম রাজনীতি করতে করতে মরছো। এই প্রসঙ্গে বুঝতে হয় তাহলে জনগণের অধিকার কি কি সরকারের কাছে, জনগণের কি কি অধিকার আছে সরকারের কাছে, যে সরকার এই অধিকার রক্ষা করলে এই সরকার রাজনীতি করে জাহান্নামে যাবে না। জনগণের কি কি অধিকার আছে সরকারের কাছে, যে অধিকার রক্ষা না করলে জনগণ এই গদির থেকে মরবো আর মরণের ভর থেকে জাহান্নামে যাবে। এই অধিকারগুলি বোঝা দরকার কিনা? এই জন্য জনগণের কাছে সরকারের কি অধিকার আছে, কি পাওনা আছে, আর সরকারের কাছে জনগণের কি পাওনা আছে। তুমি তোমার রাজনীতি হালাল না হারাম, তোমার রাজনীতি তোমারে জাহান্নামে নিয়ে ছাড়বে না জাহান্নামে নিবে না, এই ব্যাপারে ক্লিয়ার হইতে হইলে বুঝতে হবে আমার জনগণের কাছে সরকারের কি পাওনা আর সরকারের কাছে জনগণের কি পাওনা। এখান থেকে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে। সরকারের কাছে জনগণের কি কি পাওনা আছে আর জনগণের কাছে সরকারের কি কি পাওনা আছে। আল্লাহ আপনারারে আমরারে ভালো রকম বুঝে শুনে এমন রাজনীতি করার সৌভাগ্য দান করুন যে রাজনীতি আমাকে জনগণের পাওনা আদায় করার সামর্থ্য দেয়, যে রাজনীতি আমাকে মরণের পরে জাহান্নামে না নিয়ে যায়। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।